এক সাহাবী আয়েশা নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে কার সাথে আমি আচরণ সবচেয়ে ভালো করব? তো নবী বলেন, তোমার মা এক নম্বর। কার সিরিয়াল বলেন না? সাহাবী জিজ্ঞেস করেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বরে কার সিরিয়াল? নবী বলেন, তোমার মা। আল্লাহু আকবার বলেন। এরপরও কবি ইসলাম নারীর অধিকার দেয় না। সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কে? নবী বলেন, তোমার মা। কয়বার গেল? বলে সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? চতুর্থবার যায় নবী বলেন, আবুক, তোমার বাবা। তাহলে বাবার সিরিয়াল কয় নম্বরে? জোরে কন, জোরে কন। সমান অধিকার যে চান, বুঝা শুনে চান না খালি মুখস্থ ঠেলে। সমান অধিকার চাইলে 1 বছর ছেলে জন্ম দিছে এ আল্লাহর বান্দার বউয়ে, কথার কথা। যারা সমান অধিকার চায় করে কর যে 1 বছর ছেলে জন্ম দিব, বাচ্চা পেটে নিব বউ, পরের বছর পেটে নিব বাচ্চা জামাই। এটা কি সম্ভব? কেন সম্ভব না? সৃষ্টি এটা করছে। সৃষ্টি করছে কি? তো আল্লাহর বিধান মানুষ থাকে। মোহর কে দেয়? ছেলে না মেয়ে? হ্যাঁ, কেন ছেলে কেন দিবে? ছেলে কেন দিবে? আরে ওদেরকে জিজ্ঞেস করেন, ওদেরকে জিজ্ঞেস করেন মোহর ছেলে কেন দিবে? সমান অধিকার। ছেলে দিব 5 লাখ, মেয়ের বাপ দিব 5 লাখ, মেয়ে দিব 5 লাখ। ঠিক কিনা কর? খরচপাতি কার? ইসলাম কি বলে? খরচপাতি কার? না, আমরা মানি না। সমান অধিকার, ছেলেও দিবে মেয়েও দিবে। 1 মাস চালাইব ছেলে, 1 মাস চালাইব মেয়ে। কেমন হয় বিষয়টা? আরে কথা কন, কেমন হয়? কেমন হয়? হ্যাঁ, সুবহানাল্লাহ। বাচ্চারে দুধ খালি খাওয়ায় মা না বাপে? ওই যারা সমান অধিকারের স্লোগান ইউনুস রেকর্ড, তোমার মাইয়ারে খালি তোমার বউ কেন দুধ খাওয়াইছে, সামনের থেকে পোলায়ও দুধ খাওয়াইব, সমান অধিকার। আরে কথা বলেন, সব শিখতে হবে না? আমরাই তো ছাত্র, আলহামদুলিল্লাহ আমরা তো শিখতেছি। ছাত্র হওয়াই নিরাপদ। যদি বাবা সে ব্যবস্থা হয়ে গেছি তো ভুলে ভুল করছি। ছাত্র ভুল করলে কি সমস্যা? আমি তো শিখতেছি রে ভাই, ভুলে ধরা দাও, সাথে সাথে স্বীকার করা, কবুল করা, ভুলটা শুধরে ইনশাআল্লাহ আজীবন ছাত্র মনে করবা নিজেদেরকে। তাহলে এটার মধ্যে বরকত আছে, বরকত বুঝে আসছে না? ওই কি? হ্যাঁ, ছাত্র ভাবার মধ্যে নিজেকে এর মধ্যে বরকত। তাহলে ছাত্র ভাবি প্রমাণ কি? আমি ছাত্র ভাবি মুখে করে নেব, কলম রাখতে হবে সাথে, আছে রাখতে হবে। ছাত্র কলম ছাড়া কেমনি চলে? কলম থাকা লাগবে। আমি বইয়ের কথা বলতাম কিন্তু লাগে না, কারণ বলবেন মোবাইলে টিপে টিপে নোট করে, আমিও করি একটু, কিন্তু কাগজ কলম রাখি আলহামদুলিল্লাহ। 2 নম্বর কি বলছি? যুক্তির সামনে যদি পড়ে শরিয়া, যদি যুক্তি না বুঝি তাহলে যুক্তিতে না আসলে এই শরিয়া আমি মানি না। এটা কার যুক্তি? এই তরিকা কার? বলেন কার? শয়তানের। কাজে এটাকে যারা দিন মানার সামনে বাধা বানাবে, বুঝতে হবে সে শয়তানের নাম্বার 1 বসা। 3 নম্বর কি বলেছি? এই আধুনিক যুগের শরীর চলে না, ওদেরকে বুঝাই দিছি আধুনিকতা বলতে যা বুঝায় সেখানে অপরাধ আর অপরাধ, অন্ধকার আর অন্ধকার। এই অন্ধকার ছড়িয়ে জাতিকে আলোর দিকে আনার রাস্তা একটাই, কোরআন কারীম, কোরআন শাসন। 4 নম্বর যে রাস্তায় মানুষ করতে হচ্ছে, আস্তে আস্তে আমাদের মূল পয়েন্টের দিকে চলে আসছে, স্পর্শকাতর ব্যাপারের দিকে চলে আসতেছে। অনেকের ভালো নাও লাগতে পারে, ঘোরার দিন ভালো লাগুক না লাগুক কিচ্ছু যায় আসে। আল্লাহকে খুশি করার জন্য আসছি, কাউকে খুশি করার জন্য, কাউকে ব্যবহার করার জন্য এখানে বসে। কাজে আপনারা খুশি হইলে আমাদের কোনো পরোয়া নাই, আনন্দ নেই, কেউ নারাজ হইলে আমাদের কোনো পরোয়া নাই। 4 নম্বর হচ্ছে এই সমাজের মানুষ যেই রাস্তা দিয়ে মুক্তার হচ্ছে, সেই রাস্তা হচ্ছে নারী অধিকারের বিষয়। বলেন বলেন কি? বলেন কি? বলেন কি? আমাদের খুব প্রিয় মানুষ যারা মাথায় তুলিয়া লাফাইতেছি খালি, হ্যাঁ, এই মানুষের কাছ থেকে এমন এক বক্তব্য আসছে যেটা আমরা নিতে পারি নাই। শুনে এদেশের মানুষ তাকে ভালোবাসলে মূল টার্গেটটাকে দিন আক্রান্ত হলে আপনি আমার বাবা হলে আপনাকে প্রত্যাখ্যান করতে 2 মিনিট আমি সময় নেব। কথা বলে হাসিনা তো মানুষ প্রত্যাখ্যান করেছে, আপনারা কি মনে করেছে এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল?
শাসকদের পতন শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল মনে করছে না। বুঝতো খাবারের শেষ লোকমা দিয়ে এই পেটটা ভরে না, প্রথম লোকমা, মাঝখানের লোকমা, সব লোকমার এই পেট ভরার একটা ভূমিকা থাকে। বৈষম্য বিরোধী আন্দোলন যদি হয় হাসিনা সরকারের পতনের শেষ লোকমা, তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি এবং নিশ্চিত হয়ে বলতে পারি এর প্রথম লোকমা হচ্ছে শাপলার গণহত্যা। এটাই ছিল প্রথম মানুষের হৃদয়ে তাদের প্রতি ঘৃণা তৈরি হওয়ার, এটাই ছিল প্রথম ব্যবস্থা। আল্লাহর কসম, বাংলাদেশের কথা বলি, শাসক শ্রেণীকে বলি, রাষ্ট্রের ক্ষমতায় যারা আসতে চায় তাদের উদ্দেশ্য বলি, মুসলমানকে টার্গেট করবা, ওলামাদেরকে টার্গেট করবা, ইসলাম টার্গেট করবা। আমরা প্রত্যাখ্যান করতে এক গুরুত্ব দিনা করবো না, জুতা দিনা করতে দিনা করবো না। আমরা বুঝবো না তুমি কাম, তুমি কে, তুমি নোবেল প্রাইজ বিজয়ী নাকি তুমি কার গোলাম, আমরা বিন্দুমাত্র চিন্তা করবো না। যদি ইসলাম আক্রান্ত হয়, আমার মুখ স্বাধীন এই কথা বললা, ইসলামের মনে চাপাকে বলবে, আমাদের হাতে তখন স্বাধীন হয়ে যাবে। মুখ স্বাধীনতা, মুখের স্বাধীনতা, বক্তা কথা বলার স্বাধীনতা, এই স্বাধীনতা ভোগ করে যদি কেউ ইসলামের বিরুদ্ধে বারবার আঘাত থাকে, আমরা সতর্ক করছি, এখনো দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি, আমাদের যুবকদেরকে আমরা উৎসাহ দিচ্ছি না, কিন্তু কতদিন রেখে যাবো, কতদিন ওদের কাটতে হবে? এইভাবে ইসলামের বিরুদ্ধে বিষয়ে চলতে থাকলে, ইসলাম শরীয়তের বিরুদ্ধে মন্তব্য চলতে থাকলে, নারী অধিকারের ব্যাপারে, নারী অধিকারের বিষয়, নারী অধিকারকে সামনে রেখে ইসলামী শাসনকে অস্বীকার করা, ইসলামী শরীয়তকে অস্বীকার করা, এই প্রবণতা চলতে থাকলে বাক স্বাধীনতার নামে আল্লাহর কসম আপনাদেরকে জানাই দিচ্ছি, তখন আমাদের হাতগুলো স্বাধীন হয়ে যাবে, হাত স্বাধীন হয়ে যাবে, কারকে কখন চাই আমরা বলতে পারবো। প্রস্তুত আছে? যে কোনো বাতাস করতে প্রস্তুত আছে? হেফাজত ইসলাম আগামী মাসের ৩ তারিখ, কত তারিখ, কোন মাস? শনিবার কিনা বলেন, কোন মাস, কত তারিখ? এই বিষয়গুলোকে সামনে রেখে ভারতের অর্থ আইনের বিরুদ্ধে, গাজার নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে এবং এই নারী অধিকারের নামে নারী অধিকার সংস্কার আইন যেগুলো করছে এদেরকে সময় মতো ডাক দিয়েছে। মুসলমান কোনো দল নাই, কোনো মত নাই, সবার একযোগে এই সম্মেলনে অংশগ্রহণ করে এদেরকে জানিয়ে দিতে হবে মুসলমান ইসলামের বিরুদ্ধে আপোষ করে নাই, মুসলমান ইসলামের বিষয় আপোষ করতে প্রস্তুত না, যে কোনো মূল্য দিতে আমরা প্রস্তুত। মুরব্বীরা ডাক দিলে হাসিনাকে যেমন পালাতে বাধ্য করা হয়েছে, আমেরিকার গোলাম ওই সমস্ত এনজিও প্রধানদেরকেও পালাতে বাধ্য করা হবে, পালাতে বাধ্য করা হবে। প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ? যাবেন তো ইনশাল্লাহ? একানা সঙ্গী সহ বলেন, একানা সঙ্গী সহ আমরা এত সংখ্যায় হাজির হব। কিছুদিন আগে আমাদের ভাইরা ডেকেছেন মার্চ ফর গাজা, সেখানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি ছিল। আমরা এর চেয়েও দিনের একই বেতন, ইউনূস সাহেবের জন্য যেই ভাতা নির্ধারিত, সাধারণ যারা উপদেষ্টা তাদের জন্য একই ভাতা নির্ধারিত। আরে কথা বলেন, দুনিয়ায় কোথাও সমান অধিকার চলে না। বাংলাদেশে যারা খেলে এখন সবার কি বেতনে জানি না, কি এক বেতন নেই, ভাগ আছে তোরা খেলোয়াড় সবার বেতন কি এক? তো ওই জায়গায় ওরা সমান অধিকারের আওয়াজ উঠায় রাখে। ইসলামী শরিয়া ওদের টার্গেট। সমান অধিকার বলতে ইসলামে কিচ্ছু নাই, দুনিয়ায় কোথাও সমান অধিকার চলে না। আল্লাহ যেটা দিয়েছেন তার নাম ন্যায্য অধিকার। বলেন ইনসাফ কি? বলেন কি? বরং বহু জায়গায় আমরা দেখি আল্লাহ মেয়েদেরকেই অধিকার বেশি দিয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, বুখারীর বর্ণনা 5971 নম্বর হাদিস। হযরতে আবু হুরায়রা বলেন, جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحق الناس بحسن صحبتي؟ قال أمك. قال ثم من؟ قال أمك. قال ثم من؟ قال أمك. قال ثم من؟ قال أبوك. الله أكبر বলে। এক সাহাবী আয়েশা নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে কার সাথে আমি আচরণ সবচেয়ে ভালো করব? তো নবী বলেন, তোমার মা
এক নম্বর কার সিরিয়াল বলেন না? সাহাবী জিজ্ঞেস করেন সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বরে কার সিরিয়াল? নবী বলেন তোমার মা। আল্লাহু আকবার বলেন। এরপরও কবি ইসলাম নারীর অধিকার দেয় না। সাহাবী জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কে? নবী বলেন তোমার মা। কয়বার গেল? বলে সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? চতুর্থবার যায় নবী বলেন আবুক, তোমার বাবা। তাহলে বাবার সিরিয়াল কয় নম্বরে? জোরে কন, জোরে কন। সমান অধিকার যে চান, বুঝা শুনে চান না খালি মুখস্থ ঠেলে। সমান অধিকার চাইলে 1 বছর ছেলে জন্ম দিছে এ আল্লাহর বান্দার বউয়ে, কথার কথা যারা সমান অধিকার চায় করে কর যে 1 বছর ছেলে জন্ম দিব, বাচ্চা পেড়ে নিব বউ, পরের বছর পেড়ে নিব বাচ্চা জামাই। এটা কি সম্ভব? কেন সম্ভব না? সৃষ্টি এটা করছে। সৃষ্টি করছে কি? তো আল্লাহর বিধান মানুষ থাকে। মোহর কে দেয়? ছেলে না মেয়ে? হ্যাঁ, কেন ছেলে কেন দিবে? ছেলে কেন দিবে? আরে ওদেরকে জিজ্ঞেস করেন, ওদেরকে জিজ্ঞেস করেন মোহর ছেলে কেন দিবে? সমান অধিকার। ছেলে দিব 5 লাখ, মেয়ের বাপ দিব 5 লাখ, মেয়ে দিব 5 লাখ। ঠিক কিনা কর? খরচপাতি কার? ইসলাম কি বলে? খরচপাতি কার? না আমরা মানি না। সমান অধিকার, ছেলেও দিবে মেয়েও দিবে। 1 মাস চালাইব ছেলে, 1 মাস চালাইব মেয়ে। কেমন হয় বিষয়টা? আরে কথা কন, কেমন হয়? কেমন হয়? হ্যাঁ, সুবহানাল্লাহ। বাচ্চারে দুধ খালি খাওয়ায় মা না বাপে? ওই যারা সমান অধিকারের স্লোগান ইনুসাব রেকর্ড, তোমার মাইয়ারে খালি তোমার বউ কেন দুধ খাওয়াইছে, সামনের থেকে পোলায়ও দুধ খাওয়াইব, সমান অধিকার। আরে কথা বলেন। সবচাইতে ভয়ঙ্কর হামলাটা হচ্ছে বাবার সম্পত্তি বন্টন নিয়ে। কি নিয়া? আরে খেয়াল করেন, একটু জায়গা দেন, জায়গা দেন, আল্লাহর বান্দাকে আসতে দেন। মাশাআল্লাহ, দিন দিন মোটা হইতেছে আর মানুষের কষ্ট বাড়তেছে। জায়গা চিকন হইলে তো ঢুকতে পারে না। এংলা বাতলা আসিল আগে, এটাই তো ভালো আছে। মাইক বালা না, মাইক বালা না, পোলাবান এই জায়গায় ডরে স্লোগানও দেয় না, ওঠে না তো স্লোগান। যেটা দিছে চুপ হয়ে গেছে, এতক্ষণে বুঝছে হুজুরের কি কষ্ট হইতেছে। ভাই আসেন। আল্লাহ আলে আমাকে সেগুলো হিসাবে তোরা একটা চেয়ার দিতে পারলি না বেটা? কই বসেন না, বসেন। এটা চেয়ার আনছে খামাকার, এখন আর পিছনে নিলে তো জায়গা খাইব, বয়া লাইলে তো আপনার চেয়ারেরও জায়গা খাইলো, মোটা বেড়ায়ও জায়গা খাইলো। দরকার কি? 2 জনে মিললে একটা খান। কই দিছে? আসেন। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের জন্য চরম সৌভাগ্য। তরুণ আলেমদের মধ্যে যারা সবচেয়ে এখন জনপ্রিয়, তাদের মধ্যে 2 জন তারা আসছেন। আমরা তো বুড়াসুরা হয়ে গেছি, এখন হ্যাগোদ্দিন তো বলতেছিলাম, আমার কথা শেষ। বিশেষ করে বাবার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে তাদের আপত্তির জায়গাটা সবচেয়ে বেশি। বহুদিন পর্যন্ত চেষ্টা করছে মানুষকে বুঝাইতে যে একই বাবার ছেলে, একই বাবার মেয়ে, ভাগ কেন অর্ধেক আর ডবল? 1 ডবল। বাবার ছেলে একটা, মেয়ে একটা। শরীয়তের বিধান কি? ছেলে পাবে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2, মেয়ে পাবে